আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে এই সম্পদগুলো তাদেরকে চিরদিন টিকিয়ে রাখবে। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন খবরদার, কখনো নয়, তাদের এই ধারণা সঠিক নয়। লা ইউনবাযান্না ফিল হুতামা, অবশ্যই তারা হুতামার মধ্যে প্রবেশ করবে। হুতামা আবার কি? ওয়া মা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা কি জিনিস? আল্লাহ নিজেই বললেন নারুল্লাহিল মুকাদা। হুতামার একটা শাব্দিক অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করা। তার মানে তারা এমন আগুনের মধ্যে ঢুকবে যে আগুনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুনকেই হুতামা বলে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনগুলো তাদের শরীর পুড়বে তো পুড়বে, তাদের অন্তরগুলো পুড়িয়ে শেষ করে দিবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই আগুনগুলো জ্বলে আবার নিভে যাবে এমন হবে না। এই আগুনগুলো হবে এমন, জ্বলবে তো জ্বলবেই, তাদের উপরে আবদ্ধ করে রাখা হবে ফি আমাদিন মুমাদ্দাদা, এরকম বড় বড় খাম্বা থাকবে, খুঁটি থাকবে। এই খুঁটির মধ্যে মানুষগুলোকে বেঁধে রাখা হবে, আর তাদের উপরে আগুনটাকে ঢেলে দেওয়া হবে, আগুন শেষ হবে না। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতে থাকবে। কি বলেন? এখন তো আরেকজনের নামে আমরা অবলীলায় বদনাম করছি। হ্যাঁ, তার মধ্যে আছে, আছে বলেই তো গীবত, না থাকলে তো বুহতান হতো, না থাকলে কি হতো? অপবাদ হতো। অপবাদের একটা ঘটনা শোনাই আপনাদেরকে। আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনেক বড় একজন ইমাম। ওনার সময়কার একটা ঘটনা। এক মহিলা ইন্তেকাল করেছে, আর একজন মহিলা তাকে গোসল করেছে। তো গোসল করানোর সময় চিন্তা করতেছে, এই যে হাত যখন ধুচ্ছে, এই হাত দিয়ে কত না পাপাচার করেছে। কি বলেন? যেই মানুষটা যেমন, ওই মানুষটা অন্য কেউ ওই রকমই ধারণা করে, ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা রাত ৩টার সময় মসজিদে আসে, তার নিয়ত হলো তাহাজ্জুদের নামাজ পড়বে। আর একজন আল্লাহর বান্দা মসজিদে আসে, দেখি তালা খোলা আছে কিনা, মসজিদের মাইকের বক্সটা নেওয়া যায় কিনা, আছে কিনা। এখন দুইজন যখন গেট দিয়ে ঢুকে, তখন